দেশে দেশে এখন যেন বিক্ষোভের আগুন জ্বলছে। মানুষ আর মুখ বুজে সহ্য করে না, অন্যায় দেখলেই আওয়াজ তোলে। আর সেই আওয়াজই আবার কাঁপিয়ে দিল নিউ ইয়র্কের রাস্তাকে। এবার ট্রাম্প নয়, সরাসরি ক্ষোভের নিশানায় দুই টেক সম্রাট মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক। বিশাল জনস্রোত, হাতে প্লেকার্ড, আকাশচুম্বী অট্টালিকার নিচে প্রতিধ্বনিত স্লোগান, সব মিলিয়ে নিউ ইয়র্ক যেন আগুনে ফেটে পড়ল ধন কুবেরদের বিরুদ্ধে। ২০ সেপ্টেম্বর শনিবারের এই বিক্ষোভের নাম ছিল গেট রিড অব দ্য বিলিয়নিয়ার্স মার্চ। হাজারো মানুষের পদযাত্রায় এগিয়ে গেল বিলিয়নিয়ার্স রো ধরে। বিশাল প্রতীকী পাপেটে ফুটে উঠল মাস্ক ও জাকারবার্গের মুখ, যেন তারা আজকের বৈষম্য ও অঢেল সম্পদের প্রতীক। বিক্ষোভকারীরা বলছিলেন, এত সমস্যা যখন একসাথে ঘিরে ধরেছে, জলবায়ু বিপর্যয়, অভিবাসীদের প্রতি অবিচার, তখন আর চুপ করে ঘরে বসে থাকা যায় না। মিছিলে প্রতিধ্বনিত হচ্ছিল স্লোগান, জাস্টিস ম্যাটার্স, ইউনাইটেড উই উইন, ডিভাইডেড উই লস, আর কাট বিলিয়নিয়ার্স, সেভ আমেরিকা। পুলিশের উপস্থিতি থাকলেও বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, তবে মানুষের দাবি ছিল আগুন ছড়া। এক বক্তা বললেন, তারা এমন ভবিষ্যৎ চান না যেখানে পড়াশোনা করতে গিয়েই সহপাঠীকে ধরে নিয়ে যাবে ইমিগ্রেশন পুলিশ। তারা চান না গ্রীষ্মে ১১০ ডিগ্রির গরমে দম বন্ধ হয়ে আসুক, কিংবা ভাড়ার বোঝা বইতে গিয়ে জীবন ভেঙে পড়ুক। কেউ কেউ আবার উপনিবেশের ইতিহাস টেনে বললেন, চুরি করা জমিতে কেউ অবৈধ নয়। তাদের স্লোগান ছিল ল্যান্ড ব্যাক ডিকলোনাইজেশন, অর্থাৎ উপনিবেশ পূর্ব সেই টেকসই জীবনের ফেরার আহ্বান। শেষ পর্যন্ত ম্যানহাটনের কেন্দ্র জুড়ে প্রতিধ্বনি হলো একটাই আওয়াজ, শাট ইট ডাউন। ধনকুবেরদের ট্যাক্স ছাড় নয়, জীবাশ্ম জ্বালানি কোম্পানির সুবিধা নয়, দরকার মানুষের ভবিষ্যৎ রক্ষা। নিউ ইয়র্কবাসী সেই বার্তায় ছড়িয়ে দিল গর্জন করে, যেন পুরো শহর একসাথে বলে উঠল, এবার বদলের সময়। অর্পিতা জাহান, RTV।